আচ্ছা, মানে আপনার হচ্ছে যে ইয়ে হচ্ছে দুইটা, প্রথম পর্যায়ে নিয়ে এসে নিচের এভরিথিং যেভাবে মন সেভাবে দিতে পারবেন, কিন্তু এটা হচ্ছে কাঁচা ফুল দেওয়া আছে। আর এটা তোমার আমার মানে শুকনো। একদিন হয়ে গেছে এই মালের ডেটটা, একদিন হয়ে গেছে অলরেডি, আর এটা নতুন। এখানে আবার আসেন তো। আচ্ছা, আপনার নিচেরটা হচ্ছে কাঁচা বলছেন, আজকে আজকে দিয়েছেন, এটা কালকে দিয়েছি তো তার জন্য মনে করেন যে আর শুকিয়ে গেছে উপরেরটা দিয়েছেন হচ্ছে আপনার গতকাল। গতকাল। আচ্ছা, এই মেশিন কি 24 ঘন্টায় চলে? হ্যাঁ, আমরা চাইলে 24 ঘন্টা চালাতে পারি। না, চাইলে এক জিনিস আর চলে আরেক জিনিস। না, চাইলে হ্যাঁ মানে 24 ঘন্টায় চলে, সমস্যা হয় না। আচ্ছা, এইটা কতদিন হচ্ছে আপনার এই ড্রাই মেশিনে সংরক্ষণ করেন? সর্বোচ্চ ফুললিভাবে দিলে একদিন দিলে আপনি শুকিয়ে যাবে একদিন। মানে আপনি বলছেন যে যদি একদিন দেন তাহলে মোটামুটি চায়ের জন্য এটা হ্যাঁ, তৈরি তৈরি। তৈরি হয়ে যায়, একদিনে এটা তৈরি হয়ে যাবে। এটা 1.5 ঘন্টা সময় দেওয়া আছে এটা, এই যে এটার, আর এটারও দেওয়া আছে। এখানে হচ্ছে সময় যে দেওয়া আছে, টাইম সেট করার টাইম সেট করা আছে। হ্যাঁ? এই মেশিনটার দাম কত ছিল? 1.5 লাখ। এটা কি 440 লাইন লাগে না এমনি বাসাবাড়ির লাইনেই চলে? না না, 440 লাইন লাগে। তার মানে এটার জন্য তো তাহলে আবার আলাদা করে। হ্যাঁ, আপনি এই যে মোটা লাইন দেওয়া আছে মানে এখান থেকে বোর্ড করা তো পার্সোনালি ওর একটা বোর্ড থাকে, দেখেন মোটামুটি ওর একটা পার্সোনালি ভাবে একটা রুম থাকে। ড্রাই মেশিন। আচ্ছা, এই পলিনেট শেড, এটা হচ্ছে যে আপনার কিসের জন্য বানাইছেন এটা? এটা আমাদের যখন যে শীতের মধ্যে বা যে কোনো সময় মাল শুকিয়ে দিলে আপনার হালকা যখন শীত বা মানে বৃষ্টিপাত হয়, তো এখানে এখানে কিচ্ছু না, এখানে গরম থাকে এমনিতে। মানে এখন দেখেন অনেক গরম। এইখানেই হলো চারা উৎপাদনের জায়গা। না, একটা জিনিস কি খেয়াল করছেন, যারা পলিনেট বানাইছে খুব সিম্পলভাবে, যে আমাদের সিম্পল ভাবে করা এটা। এটা আলাদা কোনো ফ্লোরটা পাকা করছে, সাইড দিয়ে হচ্ছে যে আপনার মাটি টাটি ইয়ে করে দিয়েছে যাতে কোনো কিছু ইয়ে না হতে পারে। এই পলিথিনটা মাটির মধ্যে গাঁথা আছে, হ্যাঁ, ব্যাং ট্যাং কিছু ঢুকতে পারে না। পলিথিনটা মাটির মধ্যে একেবারে গাঁথা আছে। হ্যাঁ, এই পলিথিনটা তো কিনতে পাওয়া যায়। হুম, আচ্ছা বাবু, ঝড় বৃষ্টি এই যে ভাঙে না, হ্যাঁ? এটা তো আপনার দেহ হিসেবে চলে যায়, সবাই শুধু দেহ হিসেবে চলে যায়। এই ঘরটা সুন্দর করে চলে। বহু টাকা পায়। এটা মিডল রয়েছে, আমার চলে যায়। না আমি এটা ভিডিও করছি, সমস্যা নেই, আমি এটা ভিডিও করছি। হ্যাঁ, কিছু আছে আর কিছু আমাদের কিছু হয় না, বা আমাদের ওরা সব কিছু এখানে শুকায়। এটা থেকে চারা উৎপাদন হবে। হ্যাঁ, চারা উৎপাদন হচ্ছে। এটা হলো গ্রিন হাউস। কি? এরা এটা মূলত শুকানোর জন্য করছে, চারা উৎপাদনের জন্য এটা করেনি তো, এটা শুকানোর জন্য করছে ওরা, ওরা তো তাই বললো। কিসের পাতা বাবা? হচ্ছে বাসক চা। বাসক চা একদম বগুস্তিত আছে, কিন্তু তারপর আমরা এখান থেকে নিয়ে যে মনে করেন যে ডাইরে দিব একবার, মোটামুটি আধা ঘন্টা 30 মিনিট রাখার পর নিয়ে যে বাসা করতে হবে এভাবে 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 মানে গরম পানিতে শুধু ফেলা দেওয়া হবে, আর কিছু না। এটা বাসক চা শুকায় আর কি, শুকায়। এইটা যেভাবে শুকায়। এভাবে দেওয়ার পর আর আপনার আপনি যদি রোদে শুকান, তার রেশিও কমে যায়। এই যে এইখানে শুকালে এটা কার্যকর ক্ষমতা বেশি হয়। এভাবে তো থাকে না, সামনে এখানে নামাও। তাহলে আমাকে আরেকটা দাও, ভালো লাগতেছে লোকটা। কাঁচা খান আরো ভালো।
আপনারা গেছে নাকি